ধরো তুমি আর তোমার বন্ধু যাচ্ছিলে, ঠিক আছে, তোমরা একটা টি শার্ট দেখতে পেলে। তোমার বন্ধু বলছে টি শার্টটা গ্রিন রঙের, গ্রিন কালারের। তুমি বলছো টি শার্টটা এখানে ব্রাউন কালারের, ঠিক আছে। তো এখানে কে ঠিক বলছে? তুমি একদম শিওর যে এটা ব্রাউন কালারের, এটা বাদামি রঙের, আর তোমার বন্ধু বলছে যে না এটা গ্রিন রঙের। তাহলে দুজনের মধ্যে কে ঠিক বলছে? কি এরকম কি হতে পারে কি দুজনের মধ্যে কেউই ভুল বলছে না, দুজনেই ঠিক বলছে? এটা কি হতে পারে? তো চলো আমরা জেনে নেব আজকে সেটাই। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনসা একাডেমি। আমি তোমাদের সায়েন্স টিচার। তো মিনসা একাডেমিতে আমরা কি করি? আমরা খুবই ভালো ভালো ছবি, ভিডিওস এবং অ্যানিমেশনের সাহায্যে তোমাদেরকে কি করি, যত কঠিন টপিক গুলো আছে সেগুলোকে আমরা একদম সহজ করে বোঝাই, সঙ্গে তার সঙ্গে ইমেজ, ভিডিও সবকিছু এর সঙ্গে জুড়ে। তো আজকে আমরা জানবো যে যখন একটা মানুষ বা কোনো মানুষ দুটো কালারের মধ্যে ডিফারেন্স করতে পারে না, তখন সেটাকে আমরা কি বলি? তো সেটাকে আমরা কি বলি জানো? সেটাকে আমরা বলি হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বা বাংলায় আমরা বলি বর্ণান্ধতা, বর্ণের অন্ধতা। বর্ণ যে মানে কালার যতগুলো আছে, আমাদের 7টা কালার বা হচ্ছেও বেশি কালার আছে, এগুলো মৌলিক কালার গুলো আছে। কালার যারা ডিফারেন্ট করতে পারে না, ডিফারেন্স দুটো কালারের মধ্যে ডিফারেন্স করতে পারে না, তাদেরকে আমরা বলি বর্ণান্ধ। আর এই যে রোগটা, এটাকে আমরা কি বলি? বর্ণান্ধতা। বর্ণান্ধতা মানে ভেবো না যে একটা মানুষ কোনো কালারই দেখতে পাচ্ছে না, এইরকম না। মানে একটা মানুষ সারা পৃথিবীকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে, এইরকম না। বর্ণান্ধতা মানে এরকম না যে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে পৃথিবীটাকে। সে কেমন দেখছে? দেখতে পাচ্ছে সবই কালার, কিছু শুধু কালার দেখতে পায় না। যেমন এই ছবিটাকে ভালো করে দেখতে পাচ্ছ, এখানে দেখো অ্যাপেলসটা এখানে লাল কালারের, আর এখানে অ্যাপেলসটা সবুজ কালারের, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল মানুষ এইরকম দেখে। যাদের থাকে বর্ণান্ধতা তারা কি দেখবে? এই লাল কালারটাকেও এই কালারে দেখবে, সবুজটাকেও এই কালারে দেখবে। তো দেখতেই পাচ্ছ দুটো কালারই ওদের জন্য একই রকম না, ওর দুটোকেই বলবে না এটা তো গ্রিনিশ বাদামি, আর গ্রিনিশ মানে বাদামি আর সবুজের মিডিলে না কালারটা, সবুজ সবুজ বাদামি বাদামি কালার, দুটোকেই তাই দেখো। কিন্তু নর্মালি আমাদের চোখে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা লাল আর এটা কিন্তু সবুজ, কিন্তু ওরা এইরকম দেখবে। তাহলে যারা দুটো কালারের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বর্ণান্ধ, আর এই জিনিসটাকে আমরা বলি বর্ণান্ধতা, ঠিক আছে। তো বর্ণান্ধতা হয় কিসের জন্য? আমাদের চোখের মধ্যে থাকে 3 রকমের, রেটিনাতে থাকে 3 রকমের কোন কোষ। কি কোষ? কোন কোষ। একটা থাকে হচ্ছে ব্লু কোন কোষ, একটা থাকে গ্রিন কোন কোষ, আর একটা থাকে রেড কোন কোষ। এই যে কোন কোষগুলো আছে না, এগুলোকে কি বলে? এগুলো সমস্ত কালার গুলোকে কি করে? কালার গুলোকে অ্যাবজর্ব করে আমাদের ব্রেনে পাঠায় যে হ্যাঁ এটা লাল রঙের, আচ্ছা এটা লাল রঙের, এটা সবুজ রঙের, এটা হলুদ রঙের। এদের মধ্যে যদি কোনো গন্ডগোল তৈরি হয়, তখনই কি হয়? তখনই আমরা কিন্তু কালার গুলোকে আর চিনতে পারি না, কালার গুলোকে আর ডিফারেন্স করতে পারি না। বুঝতে পেরেছো? সেটাকেই আমরা বলি বর্ণান্ধতা। তো দেখতেই পাচ্ছ এই যে কোন কোষ, তাহলে মেন এখানে কারণ হচ্ছে কোন কোষগুলো ড্যামেজ হয়ে যাওয়া, কোন কোষগুলোতে কোনো গন্ডগোল হওয়া। তো এই যে রোগটা কি নর্মালি, যেমন আমি ধরো আমার বাবা মার বর্ণান্ধতা নেই, আমার কি বর্ণান্ধতা হতে পারে? হতে পারে না নর্মালি, কারণ এটা হচ্ছে জেনেটিক্স, মানে হচ্ছে জিন বাহিত রোগ। মানে তোমার বাবা মার হলে তোমার হবে, চান্স থাকে, সবসময় এরকম না, 100%ই হবে। তোমার বাবা মার হলে তোমার হওয়ার চান্স থাকে, বা তোমার ভাইয়ের হওয়ার চান্স থাকে, দাদার বা বোনের হওয়ার চান্স থাকে। তো এটা বংশ পরম্পরায় যায়, ঠিক আছে। এক জেনারেশন থেকে অন্য জেনারেশন যায়, এটা জেনেটিক্স, ঠিক আছে, জেনেটিক্যাল রোগ। তো এটা কোথায় থাকে? এটা এক্স ক্রোমোজোমের মধ্যে থাকে। সেই জন্য এই যে রোগটা না বেশি দেখা যায় ছেলেদের মধ্যে কম্পেয়ার টু মেয়েদের মধ্যে, ঠিক আছে। মেয়েদের মধ্যে দেখা যায়, বাট এটা নর্মালি কম দেখা যায়। পার্সেন্টেজ অনুযায়ী ছেলেদের মধ্যে কিন্তু বর্ণান্ধতাটা বেশি দেখা যায়, ঠিক আছে। ওকে, তো বর্ণান্ধতা ক রকমের হয়? বর্ণান্ধতা এরকম কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে প্রোটানোপিয়া, এই দেখতে পাচ্ছ এখানে প্রোটানোপিয়া। স্বাভাবিক মানুষ এরকম আপেলটাকে দেখে, প্রোটানোপিয়া দেখো। তো এটাই হচ্ছে মোস্ট কমন আমাদের হচ্ছে বর্ণান্ধতা, যারা কি করে লাল কালারটা আর সবুজ কালারের মধ্যে ডিফারেন্স করতে পারে না। লালটাকে সবুজ থাকে, সবুজটাকে সবুজ থাকে, এটাকে আমরা কি বলি? লাল সবুজ বর্ণান্ধতা বা প্রোটানোপিয়া। সবচেয়ে বেশিরভাগ যদি তুমি বলো বর্ণান্ধ মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের কিন্তু এই
ধরনের বর্ণান্ধ থাকে, এরকম ধরনের বর্ণান্ধতা থাকে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে ডিউটেরানোপিয়া। তুমি দেখতেই পাচ্ছ এইটা, দেখো নর্মাল মানুষ এরকম ভাবে দেখে, ডিউটেরানোপিয়া যারা তারা এইভাবে দেখে, এইরকম কালার করে দেখে। তো ডিউটেরানোপিয়া সবুজ যে কালারটা মেইনলি আসলে নীল আর হলুদ কালারটা, সেটা কিন্তু ওরা বুঝতে পারে না, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ডিউটেরানোপিয়া। এরপরে হচ্ছে দেখো ট্রাইটানোপিয়া। তো ট্রাইটানোপিয়া স্বাভাবিক দৃষ্টি এইরকম হয়, আর দেখো ট্রাইটানোপিয়াতে এইরকম ভাবে ওরা দেখে। তো আমাদের 3 রকম মোটামুটি, ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া। সবচেয়ে কমন যেটা আমরা প্রোটানোপিয়াটা দেখতে পাই নর্মালি মানুষদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে দ্য রেয়ারেস্ট টাইপ অফ, এটা তো অনেকই রেয়ার, এই যে দেখতেই পাচ্ছ ট্রাইটানোপিয়াটা বেশ একটু রেয়ার প্রোটানোপিয়ার থেকে, বাট সবচেয়ে রেয়ারেস্ট টাইপের হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট ব্লাইন্ডনেস, বা তোমরা এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট ব্লাইন্ডনেস, মানে কমপ্লিট কালার ব্লাইন্ড, মানে সারা সমস্ত কিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেমন টিভিতে দেখো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার্স গুলো দেখবে, সেই রকম ভাবে তারা পৃথিবীটাকে দেখে। সেটা হচ্ছে একদম মনোটোনাস, মানে সারা পৃথিবীটাকে অন্য কোনো কালার ওরা দেখতে পায় না, শুধু ওরা দেখতে পায় কি, শুধু ওরা দেখতে পায় এখানে সাদা কালো, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ এটা একটা টেস্ট, চলো আমরা একটা টেস্ট করে নিই যে তোমার মধ্যে এই বর্ণান্ধতা আছে কিনা। এখানে নাম্বারগুলো পড়তে পারছো কিনা দেখো, যদি পড়তে না পারো, তাহলে কোনো নাম্বার যদি পড়তে না পারো, পড়তে অসুবিধে হয়, তাহলে তুমি বুঝতে পারবে তোমার হয়তো কোনো বর্ণান্ধতা থাকতে পারে, সেটা তুমি ডাক্তারের কাছ থেকে যোগাযোগ করে দেখতে পারো। তো সমস্ত নাম্বারগুলো এখানে পড়ার চেষ্টা করো, কি নাম্বার আছে। যদি এখানে নাম্বার গুলো দেখো, তুমি আর তোমার বন্ধু বলো, যদি দেখো যে তোমার আর তোমার বন্ধুর মধ্যে কে ভুলভাল বলছে নাম্বারটা, ঠিক আছে। এখানে কিছু নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় 13 লেখা আছে, 16 লেখা আছে, 12 লেখা আছে, 9 লেখা আছে, 7 লেখা আছে, 8 লেখা আছে, ঠিক আছে। তো এই নাম্বারগুলোকে দেখো, যদি তুমি বুঝতে পারছো এটা দেখে, তার মানে তুমি কালার ব্লাইন্ড না, ঠিক আছে। চলো, তো এটাতেই শেষ হলো। দেখতেই পাচ্ছ আমরা বর্ণান্ধতা এই টপিকটা খুবই সহজভাবে ছোট্ট করে আমরা বুঝে নিলাম, ঠিক আছে। এটা একটা ভাস্ট টপিক, কথা বলতে গেলে মিনিমাম এখানে 1 ঘন্টা আমি কথা বলতে পারি, এর ব্যাপারে 1 ঘন্টা ধরে আমি তোমাদেরকে বলতে পারি। বাট আমরা এটাকে ছোট রেখেছি, সুন্দর রেখেছি, এক্সামের জন্য রিলেটেবল রেখেছি। এবং এইরকম টাইপের যদি তুমি ভিডিও দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যদি এই ভিডিওটাকে তুমি ইউটিউবে দেখছো, তাহলে এক কাজ করো, ইউটিউবে গিয়ে মিনসু একাডেমিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দাও। আর যদি ফেসবুকে দেখছো, তাহলে কি করতে হবে, ফেসবুকে দেখছো যখনই মিনসু একাডেমিকে ফলো করো এবং একটা লাইক ফেসবুকেও। ওকে, বাই বাই।